৭১ বছৰীয়া এজন ব্যক্তি তাপস দাসে গছ-গছনি ভাল পাই জীৱন অতিবাহিত কৰিছে। কেঞ্চাৰ ৰোগত আক্ৰান্ত হলেও জীৱনৰ প্ৰতি থকা সেই অদম্য প্ৰেমে তেওঁক ৰখাব পৰা নাই। শাৰীৰিক বিষ আৰু চিকিৎসাৰ মাজতো প্ৰতিদিনেই গছৰ যত্ন, নতুন গছ পুলি ৰোপণ, টব বনাই তেওঁৰ জীৱন সংগ্ৰাম অব্যাহত আছে। আমার নাম তাপস দাস। এটা তো আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি করতেছি। এরপর নর্থ বেঙ্গলে গেলাম, নর্থ বেঙ্গলে গিয়ে অনেকদিন ফুলের কাজ বা কনস্ট্রাকশনের কাজ করলাম। হ্যাঁ, ভালো তো বাসি। গাছ তো আমি সেই ছাত্র জীবন থেকে গাছের কাজ করি। আমি নর্থ বেঙ্গলে আমি গাছের কাজ করেছি, বাড়িতে নার্সারির মতো করেছি, বাড়ি আছে সেখানে করেছি। তারপর যখন এখানে আসলাম, এখানে এইসব কাজ করছি, এদিকে সিমেন্টের টব বানাচ্ছি। তো লোকজনে এসে চাচ্ছে সিমেন্টের টব দেবো বলে। তখন প্রথমে আমি প্রফেশনাল ছিলাম না, পরবর্তীতে আমি প্রফেশনাল হয়েছি এই সিমেন্টের টব। তারপর এই কালক্রমে এই সব নিয়ে বসেছি আমি। নার্সারি হার্টিকালচারের উপর থেকে যত রয়েছে, তাছাড়া সেরিকালচারের উপরে সাপোর্টিংয়ে কিছু গাছ রয়েছে এবং এগ্রিকালচারের রয়েছে। শিলচৰ অম্বিকাপতিৰ বাসিন্দা তাপস দাসে কলেজীয়া দিনৰে পৰাই গছৰ প্ৰতি গভীৰ আকৰ্ষণ অনুভৱ কৰিছিল। সেই প্ৰেম আজিও তেওঁৰ জীৱনৰ মূল ভেটি হৈ পৰিছে। বিভিন্ন ফুল, পাত বাহাৰ, আনকি তেওঁ নিজে বনোৱা চিমেণ্টৰ টব, এই সকলোবোৰেৰে তেওঁৰ সৰু ঘৰটো নাৰ্চাৰী হৈ পৰিছে। তাত প্ৰতিদিনে গছপ্ৰেমী লোকে ভিৰ কৰে। আমার ধর্মটা এমনিতে মাটির ধর্ম, গাছের ধর্ম। গাছের সাথে জল, মাটি, এই যে চন্দ্র সূর্য সব কিছু জড়িত রয়েছে, বুঝলেন না? এর উপরে আর ধর্ম নেই কোনো। হয়েছে কাজে কর্মে সে 1999 থেকে হয়েছে। হ্যাঁ, আমি ক্যান্সার রোগে আক্রান্ত। ক্যান্সার ছাড়া আমার অর্থোপেডিকের রয়েছে, অর্থোপেডিকের পরে ক্যান্সারে হয়েছে। তো এইসবের মাঝেও জীবনযুদ্ধ চলছে। জীবনযুদ্ধ। আমার অপারেশন, থাইরয়েড অপারেশন হয়েছে, বুকের মধ্যে অপারেশন হয়েছে, 2টি অপারেশন হয়েছে, দাঁত সব ফেলেছে। তারপরে বেঁচে আছি আর করছি, এইটার জুড়েই করে কাজকর্ম করছি, করে তার জুড়েই যে চলছি আর কি। তাপস দাস আজি কেৱল গছপ্ৰেমী নহয়, অগণন মানুহৰ বাবে জীয়া প্ৰেৰণা। তেওঁ কেঞ্চাৰক হাৰ মানিবলৈ নিদিলে, বৰঞ্চ সেউজীয়াক সংগী হিচাপে লৈ জীৱনৰ এক নতুন অধ্যায় লিখি আছে।